আসসালামু আলাইকুম। মোস্তফা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি গোলাম মোস্তফা। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ধারাবাহিক ভিডিও ক্লাসে আজ তোমাদের সাথে আমি আলোচনা করব 4.1-এর 16 থেকে 20 নম্বরের যে অঙ্কগুলি রয়েছে সেগুলো নিয়ে আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব। সবাই সাথে থাকো, চলো আমরা শুরু করি। আমরা প্রথমে চলে যাচ্ছি 16 নাম্বার। তো 16 নাম্বার কি বলছে যে a পাওয়ার x। 16 নাম্বার প্রশ্নটা তোমরা একটু খেয়াল করো ভালো করে, যে কি আছে, যে যদি আমি প্রশ্নটা লিখতেছি a পাওয়ার x ইকুয়াল b, b পাওয়ার y ইকুয়াল c এবং c পাওয়ার z ইকুয়াল a হয়, তবে দেখাও যে x y z ইকুয়াল 1। তো এই অঙ্কটা অনেকেই তোমরা কঠিন মনে করো, বাট এই অঙ্কটা একেবারেই সহজ। তোমরা প্রথমে কি করবা, এখানে যে কোনো একটা মান নিয়ে এটা অথবা এটা অথবা এটা যে কোনো একটা মান নিয়ে তুমি অঙ্কটা শুরু করবা, দেখবা অঙ্কটা তোমার হয়ে গেছে। তাহলে লিখতে পারো তোমরা যে দেওয়া আছে, এটা দেওয়া আছে, এখান থেকে লিখলেই তোমার এই প্রমাণটা অটো চলে আসবে। কিভাবে? a পাওয়ার x ইকুয়াল b। এবার চিন্তা করো, a এখানে এর উপর পাওয়ার x ইকুয়াল b এটা দেওয়া ছিল। এখন এখানে এইখানে এসে খেয়াল করো, আমাদের আরেকটা মান দেওয়া আছে c পাওয়ার z ইকুয়াল a। এবার যদি আমরা এর পরিবর্তে আমরা কি c পাওয়ার z বসাতে পারি না? দেখো, তাহলে এর পরিবর্তে আমরা বসাইলাম c পাওয়ার z, এর উপরে পাওয়ার x ছিল, তুমি পাওয়ারটা দিয়ে গেলা, ইকুয়াল b। এবার আসো c এর মান কি, দেখো c এর মান কি, b পাওয়ার y ইকুয়াল c। তাহলে c এর পরিবর্তে আমরা লিখতে পারি b পাওয়ার y, এর উপরে এই z আর x গুণ অবস্থায় আছে, আমরা গুণ করে দিলাম x z ইকুয়াল b। এবার b পাওয়ার y ইকুয়াল b পাওয়ার y পাওয়ার x z। তাহলে আমরা এটাকে লিখতে পারি b পাওয়ার x y z ইকুয়াল, এখানে দেখো আমরা এখানে এটা বি আছে, আচ্ছা বিটা রাখলাম, পরের লাইনে আমি শেষ করতেছি। দেখো যে বা এখানে বি এর উপরে পাওয়ার আছে এক্স ওয়াই জেড, আর এখানে বি এর উপরে পাওয়ার আছে 1, এটা উচ্চ অবস্থায় আছে, মনে মনে কিন্তু দেখো উচ্চ অবস্থায় এটা আছে পাওয়ারটা। আমরা কিন্তু এখানে বি এর উপরে যে কোনো সংখ্যার উপর যে কোনো রাশির সূচক এবং সহগ উভয়ই কিন্তু 1 হয় যদি দেওয়া না থাকে। তাহলে আমরা এটা লিখতে পারি বি পাওয়ার ওয়াই। এখন দেখো এই জায়গায় তোমাদের একটা বিষয় আমি একটু বোঝাই দিচ্ছি, যে এখানে বেস কত বি, এখানে বেস কত বি, এই দুইটা বেস যদি এক হয় তাহলে কিন্তু পাওয়ারগুলো সমান লেখা যায়। যেমন ধরো এক্স পাওয়ার এ ইকুয়াল, যদি এক্স পাওয়ার বি থাকে, বেস একই থাকার কারণে পাওয়ারগুলো সমান, সুতরাং লিখতে পারি এ ইকুয়াল বি। আবার ধরো এরকম আছে যে a পাওয়ার x ইকুয়াল b পাওয়ার x, এখানে যদি পাওয়ার এক থাকে, পাওয়ার যদি এক থাকে তাহলে বেসগুলো সমান লেখা যায়, অর্থাৎ a ইকুয়াল b। এই অনুযায়ী আমি কিন্তু এখানে লিখতে পারি যে x y z ইকুয়াল a। আমি তোমাদের কি বলছিলাম, আমি কিন্তু তোমাদের বলছিলাম যে এটা যে কোনো একটা দিয়ে শুরু করলে দেখবা অটো তোমার এটা প্রমাণ হয়ে যাবে। দেখো হয়ে গেছে, তাহলে লিখে দাও কি প্রমাণিত। এবার আমি চলে যাব সূচকীয় রাশির সমাধানে। এটা মুছে দিচ্ছি, তোমরা উঠায় নাও, আমি এটা মুছে দিচ্ছি। দেখো সূচকীয় রাশির সমাধান, আমরা এমনি যে কোনো সমীকরণের সমাধান করতে পারি। আর সূচকীয় রাশির যদি সমীকরণ থাকে, এটা সমাধানটা কি করব, এটাও খুবই সহজ। যারা যে কোনো সমীকরণের সমাধান করতে পারো তাদের জন্য এটা একেবারে খুবই সহজ। সমাধান করো। দেখো 17 নাম্বার কি আছে, যে 4 পাওয়ার x ইকুয়াল 8। এখানে খেয়াল করো, আমরা এটাকে 4 পাওয়ার x, এটাকে আমরা ভেঙে প্রথমে 4 কে লিখতে পারি কিন্তু 2 স্কয়ার পাওয়ার x, আর এখানে যেহেতু এইখানে বেস 2 আসছে, এই 8 কে 2 বেস দ্বারা ভাঙাও, তাহলে বেস যদি 2 নিয়ে আসি, এর উপরে কত বসাইলে এর মান 8 হয়।
আমরা জানি যে 2 এর উপর যদি পাওয়ার 3 দেই তাহলে 2 3 বার গুণ হয়, আর 2 যদি 3 বার গুণ হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আসে। তার মানে এটা থেকে আমরা এটা লিখতে পারলাম। এখানে খেয়াল করো, এখানে 2 এই পাওয়ারে যদি আমরা গুণ করি তাহলে আসতেছে কত, 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল 2 টু দি পাওয়ার 3। এখন ওই যে বলছিলাম বেস 1 থাকলে পাওয়ারগুলো সমান লেখা যায়, তাহলে আমরা লিখতে পারি 2 পাওয়ার x ইকুয়াল 3, বা x ইকুয়াল, এখানে যেহেতু গুণ অবস্থা আছে ওই পাশে কি হবে, ভাগ হবে, তাহলে আমরা লিখতে পারি 3/2। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল 3/2। দেখো এবার আমি চলে যাচ্ছি 18 নম্বর অঙ্ক, পরবর্তী অঙ্ক 18 নম্বর। 18 নম্বর কি আছে, অনেকটা এই টাইপেরই। টু টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 128, অর্থাৎ 128। এখানে কি আছে, 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 আর 128। এখন আমাদেরকে ট্রাই করতে হবে যে এখানে যেহেতু 2 বেস আছে, এখানে যেহেতু ভিত্তি 2, তাহলে এটাকেও ভিত্তি 2 এর উপর কোন একটা সংখ্যা দেয়া এর এই মানটা 128 আসতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 2 টু দি পাওয়ার কত হইলে 128 হয়। দেখো আমরা নরমালি যে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, দেখো 2 গুণ 4, 4 গুণ 8, 8 গুণ 16, 16 গুণ 32, 32 গুণ 64, 64 গুণে 128। তাহলে 2 পাওয়ার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, অর্থাৎ 2 পাওয়ার 7 মানে 128। আবার দেখো গুণ করে নেবা, 2 গুণে 4, 4 গুণে 8, 8 গুণে 16, 16 গুণে 32, 32 গুণে 64, 64 গুণে 128। তাহলে আমরা এটাকে লিখতে পারি বেস 1, তাহলে পাওয়ার গুলো সমান, তা 2 পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 7, বা 2x ইকুয়াল 7 মাইনাস 1, বা 2x ইকুয়াল 7 থেকে 1 গেলে 6, বা x ইকুয়াল 6/2, 3 দুগুণে 6, বা x ইকুয়াল 3। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল 3। অথবা আমরা চলকের মান এটাও লিখতে পারতাম। তো এবার চলে আসি 19 নাম্বার অঙ্কে। 19 নাম্বার দেখো আছে √3 পাওয়ার x প্লাস 1 ইকুয়াল 3 পাওয়ার আছে 2x মাইনাস 1। তোমাদের এখানে একটু কথা বলে রাখি যে তোমরা, আমি হয়তো এর আগের ক্লাসে বলছিলাম কিনা আমার মনে নেই, হয়তো বলছিলাম যে ধরো এখানে এই √a আছে, এটা মানে হলো a পাওয়ার হাফ। এরপরে এই রুটের ভিতরে যদি 3 থাকে, সাধারণত এটাকে 2 আছে এটা বিবেচনা করা হয়। যদি এরকম থাকে তাহলে এটাকে লিখতে পারি a পাওয়ার 1/3। এখানে এর উপরে যদি পাওয়ার 4 থাকে তাহলে আমরা লিখতে পারি a পাওয়ার 1/4। তারপরে যদি এখানে রুট এরকম যদি 5 থাকে তাহলে আমরা লিখতে পারি a ইন্টু 1/5। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রুটের ভিতরে যেটা থাকে ওইটা 1 এর নিচে পাওয়ারের, অর্থাৎ এখানে a এটা বেস হবে এবং এটা 1 এর নিচেতে শুধু 5টা বসবে। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী আমরা এই জায়গায় আমরা লিখতে পারি, এটাকে লিখতে পারি দেখো, বা এই √3 আছে তাহলে লিখতে পারি 3 পাওয়ার হাফ, এর উপরে পাওয়ার আছে x প্লাস 1, এটাকে লিখতে পারি 3 পাওয়ার 1/3 পাওয়ার 2x মাইনাস 1, এটা লিখতে পারি। খেয়াল করো তো এবার এখানে তো 3 পাওয়ার এটাকে লিখতে পারি x প্লাস 1/2। এই 1/2 অর্থাৎ এই হাফের সাথে যদি x প্লাস 1 গুণ করি, 1 এর সাথে x প্লাস 1 চলে যাবে আর নিচে 2 হর হিসেবে থাকবে ইকুয়াল 3। তাহলে এখানে আসতেছে 2x মাইনাস 1/3। এবার ওই বেস 1, তাহলে আমরা লিখতে পারি x প্লাস 1/2 ইকুয়াল 2x মাইনাস 1/3। এখানে এইটা কি লিখতে পারি আমরা,
এবার আমরা আর গুণন করব। তবে আর গুণন করার ক্ষেত্রে তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে কোনটা আগে বড় হয়। যে দেখো 3 দিয়ে যদি x এর গুণ করি তাহলে 3x, 2 দ্বারা যদি 2x গুণ করি এখানে 4x আছে। যদি যেটা বড় এটা যদি বাম পাশে রাখো তাহলে তোমার একটা লাইন কম হবে, আর একটা লাইন কম হবে মানে আমাদের কমপক্ষে 5 সেকেন্ড সময় বেঁচে যাবে। এই কারণে আমরা এটা আগে লিখবো যে এই 2 দ্বারা যদি পরে গুণ করি, আর আর গুণ তোমরা অলরেডি জানো যেহেতু নবম শ্রেণীতে পড়ো, তাহলে গুণ করি 2 গুণ 4 4x - 2 ইকুয়াল 3 দ্বারা গুণ করো 3x + 3। বা এবার এই x এক পাশে নিয়ে আসবো আমরা 4x, এই 3x যদি এই পাশে আসে প্লাস আছে হয়ে গেল মাইনাস ইকুয়াল এখানে +3, আর এই -2 যদি সাইড চেঞ্জ করে তাহলে হয়ে যায় কি তো +2, বা 4x থেকে 3x গেলে থাকে x ইকুয়াল 3 + 2 মানে 5। অতএব নির্ণয়ের সমাধান x ইকুয়াল 5। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো দেখো, একটু দেখতে থাকো, দেখলেই তুমি ইনশাল্লাহ বুঝতে পারবা। পরে আমরা চলে যাবো 20 নাম্বার অঙ্ক, এবং একটু কঠিন অঙ্ক এটাকে মনে করা হয়। তো সেভাবেই তোমাদের খেয়াল করতে হবে যে অঙ্কটা আমি কিভাবে করি। 20 নাম্বার অঙ্কটা আমি একটু সময় দেব। দেখো আমাদের 20 নাম্বার অঙ্কটায় কি আছে খেয়াল করো। প্রথমে যে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল 3। তোমরা কি বলতে পারবে যে এই অঙ্কটা ওই সকল অঙ্কর ক্ষেত্রে কেন ব্যতিক্রম? মনে করো, চেষ্টা করো। এখানে দেখো এই প্রত্যেকটা অঙ্কে আমরা যে আমাদের 17 থেকে আমরা 19 নাম্বার অঙ্ক বললাম, প্রত্যেকটা সাইডে কিন্তু একটা করে পদ ছিল। ঠিক আছে, এখানে একটা পদ, এখানে একটা পদ ছিল, এখানে দুইটা পদ আসছে। দুইটা পদ আসার কারণে আমাদের কি প্রবলেমটা হয়েছে যে এটার সাথে আমরা হুবহু যেরকম বেস মিলাই আমরা কিন্তু এটা করে ফেলতে পারছি, বাট এটা কিন্তু আমরা সেটা এইভাবে করতে পারতেছি না, বেস কিন্তু মিলাইতে পারতেছি না। তো এই ক্ষেত্রে আমাদের সমাধান করার উপায় কি? তা তোমরা প্রথমে কি করবা, আগে এটা 2 পাওয়ার x আছে এটা করো, প্লাস এই 2 এর উপরে পাওয়ার 1 মাইনাস x আছে এটাকে ভাঙায় নাও। 2 পাওয়ার 1 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল 3। তো এটাকে আমরা লিখতে পারি 2 পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে 2 ইনটু এই 2 পাওয়ার x ইনভার্স যদি থাকে তাহলে সেটা পুরোটা 1 এর নিচে চলে যায়। এটা আমি প্রতি ক্লাসেই বলতেছি তোমাদের সাথে যে আমরা লিখতে পারি 1/2 পাওয়ার x ইকুয়াল 3। দেখো এখান থেকে আমরা সরাসরি যদি সমাধান করতে চাই তাহলে আমাদের সমাধান করতে গেলে একটুখানি জটিল হয়ে যেতে পারে। তো এটাকে সহজ করে বোঝার আমরা ক্যালকুলেশন করার জন্য আমরা এই 2 পাওয়ার x কে আমরা ধরবো a, তাহলে a প্লাস 2 ডিভাইডেড বাই এখানে এটা হলো a ইকুয়াল 3। আমরা কি করছি 2 পাওয়ার x সমান a ধরে, এটা তোমরা সাইডে কিন্তু লেখা নেবা। যদি এটা না লেখো তাহলে কিন্তু তোমার অঙ্ক ভুল হবে। আমরা 2 পাওয়ার x, এই 2 পাওয়ার x সমান কি ধরছি a ধরছি, তাহলে 2 পাওয়ার x এর পরিবর্তে a আর এখানে a বসাইছি। এবার দেখো নরমালি আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আসা হলো a, তাহলে a এর নিচে মনে মনে 1 আছে, গুণ করলে হয় a স্কয়ার প্লাস 2 ইকুয়াল 3। এবার আমরা কি করব, আর গুণ করব a স্কয়ার প্লাস 2 ইকুয়াল এই a ওই পাশে গিয়ে কি হয় গুণ হয়ে যায় 3a, এটা a স্কয়ার। এই 3a কে যদি সাইড চেঞ্জ করে বেশি নিয়ে আসি তাহলে আসে কি -3a প্লাস 2 ইকুয়াল 0। এটাকে আমরা লিখতে পারি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা মিডল টার্ম ফরম্যাটে চলে আসছে। তো মিডল টার্ম যদি আমরা করি, এখানে দেখো যেহেতু এখানে +2 আছে, আমি তোমাদের তৃতীয় অধ্যায়ে যখন উৎপাদক বিশ্লেষণ যখন পড়াইছিলাম ওই সময় কিন্তু আমি এই মিডল টার্ম সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি। তো এটা আমরা লিখতে পারি যে a স্কয়ার কত কত গুণ করলে 2 হয় আর যোগ করলে 3 হয়। খেয়াল করো 2 এবং 1, 2 একে 2 আর 2 আর 1 হলো 3। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল 0। তুমি প্রশ্ন করতে পারো স্যার এখানে যোগ করলেন কিন্তু মাইনাস দিছি কেন? এই যে এই 3 এর সামনে তো মাইনাসটা আছে, যে কারণে আমরা এই মাইনাস দিছি, কারণ একটা 2a আর একটা a, এই দুটো মাইনাস চিহ্ন থাকলেই আমরা এটা যোগ করে -3a পাই। এখন এইখানে আমরা এই দুইটা থেকে কমন নিতে পারি a ইনটু a মাইনাস 2, a যদি কমন নেই তাহলে এখানে a থাকে আর এখানে a নিলে থাকে 2, মাইনাস এখান থেকে 1 কমন নিলে থাকে a প্লাস 2 ইকুয়াল 0। এবার আমি ওই সাইডে চলে যাচ্ছি,
এখানে পাচ্ছি কি যে বা a মাইনাস টু ইন্টু a মাইনাস ওয়ান ইকুয়াল 0। যখন আমাদের এরকম দুইটা ইন্টু অবস্থায় একটা 0 আসে এবং এটা দেখো এখানে দেখো এর উৎপাদক আকারে আছে, এখানে দেখো দুটি রাশি গুণফল রূপে আছে, তাহলে এই প্রত্যেকটা সমান আমরা 0 ধরবো। তাহলে এখানে আমরা আমাদের ভাষাটা কি হবে, হয় a মাইনাস টু ইকুয়াল 0 অথবা a মাইনাস ওয়ান ইকুয়াল 0, অর্থাৎ এই প্রত্যেকটা আমরা এই প্রত্যেকটা সমান এক একটাকে 0 ধরে। তাহলে আমি এখানে আমাদের তো এ ছিল না, একে আমরা ধরে নিয়েছিলাম, তো সেই এটা আমরা এখানে বসাই দিব। তাহলে এ যদি এখানে বসাই তাহলে 2 পাওয়ার x, এ কি 2 পাওয়ার x ইকুয়াল এ ধরছিলাম ইকুয়াল এই 2 কে আমরা -2 পাশে গিয়া +2 বানাই দিলাম। আর এখানে আমরা এটাকে লিখলাম 2 পাওয়ার x ইকুয়াল এই 1 ওই পাশে চলে গেল। তো খেয়াল করো বিষয়টা যে 2 পাওয়ার x, তাহলে আমরা এখানে এই 2 এর উপরে তাহলে পাওয়ার 1 আছে, তাহলে আমরা লিখতে পারি বেস 1 থাকলে পাওয়ার গুলি সমান, তাহলে x ইকুয়াল 1। আর এখানে দেখো 2 পাওয়ার x ইকুয়াল এই 1 মানে কি 2 পাওয়ার 0, তাহলে আমরা এখানে লিখতে পারি x পাওয়ার 0। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল 1 এবং 0। তাহলে এই সমীকরণের সমাধান কি আসলো, 1 এবং 0। যেহেতু আমাদের এই অঙ্কগুলোতে সূত্র পরীক্ষা দেয় নাই, তাহলে আমরা সূত্র পরীক্ষা করতেছি না। আমি এই অঙ্কটা প্রথম থেকে আবারও আমি বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা এবার আবারও একটু মনোযোগ সহকারে খেয়াল করো। আমরা প্রথমে কি করছি, এই 2 পাওয়ার x টাকে আমরা এখানে রেখে দিয়েছি। যেহেতু এই 2 এর উপর পাওয়ার ছিল 1 মাইনাস x, আমরা এটাকে ভেঙে 2 পাওয়ার 1 ইন্টু 2 পাওয়ার x লিখতে পারি। কোন সূত্র অনুযায়ী, a টু দি পাওয়ার m প্লাস n ইকুয়াল a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। এখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা এখানে কিন্তু এটাকে মাইনাস লিখতে পারি, সে অনুযায়ী আমরা এটা লিখছি। পরে কি করলাম, এখানে 2 পাওয়ার x প্লাস 2 পাওয়ার 1 মানে 1, এখান থেকে 1 তো কোনো ভ্যালু নাই, তো এই 2 কে আমরা রাখতে পারি আর এটাকে লিখতে পারি। দেখো আমরা একটা সূত্র করছিলাম a পাওয়ার মাইনাস n সমান 1 বাই a পাওয়ার n, এই সূত্রটাও খেয়াল করো তোমরা। তো সে অনুযায়ী আমরা লিখতে পারি 1 বাই 2 পাওয়ার x, 1 বাই 2 পাওয়ার x ইকুয়াল 3। এবার আমরা এই 2 পাওয়ার x এটা সমান আমরা একটা ধরবো, আমি ধরলাম a, 2 পাওয়ার x প্লাস 2 পাওয়ার x ইকুয়াল ধরলাম আমরা a। তো এই 2 পাওয়ার x এর পরিবর্তে আমি এই এটা বসাইলাম, এটার পরিবর্তে আমি এইখানে a বসাইলাম। এবার দেখো এখানে একটা ভগ্নাংশের যোগ চলে আসছে, তাহলে এখানে এই নিচে মনে মনে 1 আছে, 1 এবং a লসাগু a। এবার এই a দ্বারা যদি তুমি এই a 1 দিয়ে যদি একে ভাগ করো 1 এই হয়, a উপরে a এর সাথে গুণ করলে a স্কয়ার হয়। আর এই a দ্বারা যদি একে ভাগ করো তাহলে থাকে 1, উপরে 2 আছে, গুণ করলে 2 হয়, তাহলে a স্কয়ার প্লাস 2। আর a এখানে কি ভাগ অবস্থায় আছে, ওই পাশে নিয়ে গুণ করে দিলাম। তারপরের বারে কি করছি আমরা, এইখান থেকে এই সমান 3a, এটা যদি আমি সাইড সেন্টেন্স এই পাশে নিয়ে আসি, a প্লাস 3 হয়ে গেল কি মাইনাস 3a, a প্লাস 2 ইকুয়াল 0। এবার এটা পড়ছে মিডল টার্মের ফরমেশনে, মিডল টার্ম। তাহলে আমরা যদি মিডল টার্ম করি, আমরা জানি যে মাঝখানে পদটাকে এমন ভাবে ভাঙতে হবে যেন তাদের যোগফল এটাই থাকে, আবার গুণফল যেন এই ধ্রুবপদের সমান হয়। তাহলে দেখো এখানে এই -2a আর a এই দুইটা যদি যোগ করি হয় -3a, এই -2 আর -1, 1 এর সহ কত 1, এখানে -1, তাহলে -1 আর -2 যদি গুণ করি মাইনাস প্লাস, এই 2টা চলে আসলো। তারপরে কি করলাম, যে এই দুইটা থেকে আমি a কমন নিছি, এই দুইটা থেকে a কমন নিছি। যদি a কমন নেই, এখানে থাকে a, এইখানে a নিয়ে নিছি, তাহলে থাকে কি 2, a - 2। এখানে কোনো কিছু কমন যায় না, তার মানে 1। তাহলে 1 যদি কমন নেই, এখানে এটা আমি একটু মিস্টেক হয়েছে, দেখো এই মাইনাস, এখান থেকে যদি 1 কমন নেই, এখানে a - 2 চলে আসে, কি আসে a - 2। খেয়াল করো এখানে আসে কি a - 2, এটা চলে আসে। তাহলে এই a - 2 এবং a - 2 এই দুইটার একটা যদি নেই, তাহলে এখানে আসে
এ মাইনাস টু, আর এখানে রয়ে গেছে এ, আর এখানে রয়ে গেছে কি ওয়ান, তাহলে এ মাইনাস ওয়ান। এবার এই দুইটা ইকুয়াল যেহেতু জিরো, দুইটা ইকুয়াল যেহেতু জিরো, তাহলে আমরা এই জায়গায় বলতে পারি যে দেখো এ মাইনাস টু এ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, তার মানে এই দুইটা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে জিরো। তাহলে এ মাইনাস টু ইকুয়াল জিরো অথবা এ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। এ মাইনাস টু ইকুয়াল জিরো। এখন দেখো এই এর মান তো আমার এ ছিল না, বেসিক্যালি এর মান কি ছিল টু পাওয়ার এক্স। এই টু পাওয়ার এক্স ইকুয়াল, তাহলে কি এখানে টু পাওয়ার ওয়ান, আমরা এটা কিভাবে লিখলাম এই মাইনাস টু সাইড চেঞ্জ করে ওই পাশে প্লাস টু হয়ে গেল। আর এখানে এই টু এক্স এর পরিবর্তে বসাইলাম, আর ওয়ান ওই পাশে চলে গিয়ে প্লাস ওয়ান হয়ে গেল। তো টু পাওয়ার এক্স, এখানে দেখো আমি ইচ্ছা এই টু পাওয়ার ওয়ানের উপর যেহেতু টু আছে, টু এর উপর যে কোনো সংখ্যার উপর পাওয়ার আমরা ওয়ান এমনি দিতে পারি। তাহলে এবার এই বেস টু টু যদি একই থাকে, পাওয়ারগুলো সমান হয়, তাহলে এক্স ইকুয়াল কি ওয়ান, তাহলে এক্স ইকুয়াল ওয়ান। আর এখানে এখানে ওয়ান আছে, এখানে বেস তো টু, আমার তো বেস একটা টু নিয়ে আসতে হবে, তাহলে ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি কোনো একটা বেসের উপর যদি পাওয়ার জিরো দিই তার মান হয় ওয়ান, তাহলে টু পাওয়ার জিরো, তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল জিরো। এটাই হলো আমাদের এই অঙ্কটার সমাধান। তোমাদের আরেকটা কথা আমি একটু মনে করাই দিই, দেখো দেখো এই লাইনটার ক্ষেত্রে খেয়াল করো, এই যে এই লাইনটার ক্ষেত্রে প্রথম যখন আমি সমাধান করেছিলাম ওই সময় আমি এখানে তাড়াহুড়া করতে গিয়া এখানে কিন্তু এই মাইনাস ওয়ান কমন নেওয়ার কারণে মাইনাস ওয়ান কমন নিছি, মাইনাস ওয়ান কমন নিছি, তাহলে এই ভিতরের যে প্লাসটা, এই প্লাসে মাইনাসে কিন্তু এটা মাইনাস হবে। হ্যাঁ, আমি প্রথম প্লাস দিয়েছিলাম, খেয়াল করো এ মাইনাস টু। তো এই ছিল 20 নাম্বার অঙ্কটার সমাধান। তো আমি চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য। তো আমরা এই ক্লাসে 4.1-এর 16 থেকে 20 নং এই প্রশ্নগুলোর সমাধান করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, লাইক দাও এবং সাবস্ক্রাইব করে যদি পাশে থাকো তাহলে খুশি হব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।